আজকে একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলতে গেলাম। কথাটা কি, এই যে শিল্প, মানে শিল্প জগতের শিল্পী মানুষদের একটা বারবার একটা কথার সম্মুখীন হতে হয় যে তোমাদের লাইফের ফিউচার কি, তোমাদের আনসিকিউর লাইফ, তোমাদের এইসব কাজের কোনো যোগ্যতা আছে, তোমাদের আজকে কাজ আছে কালকে নেই, তোমাদের কি ফিউচার। আধা শিল্পী সব সুইসাইড করে মরে যায়, না খেতে পেয়ে মরে। বড় বড় তাবৎ শিল্পীদের অবস্থা খুব খারাপ। এর থেকে তো অন্য কিছু করতে পারতে, কোনো ভালো প্রফেশনে যুক্ত হতে পারতে। এটা কি প্রফেশন চুজ করে নিয়েছো লাইফে? বহু মানে বাড়ি থেকে বলুন, পারিবারিক বলুন, সামাজিক বলুন, বন্ধু বান্ধবের দিক থেকে বলুন, আশেপাশের সব বড় বড় তাবৎ লোকেদের জ্ঞান গুঞ্জন অনেক কিছুতেই কথা বারবার সম্মুখীন হতে হয়েছে যে একটা আনসিকিউর লাইফ নিয়ে চলছো, কি ফিউচার, কি করবে লাইফে, এটা নিজের পয়সায় বাড়ি গাড়িও তো করতে পারবে কিনা চিন্তা বিষয়। যাই হোক, কথাটা শুনতে শুনতে আজকে অনেকটা বয়স পার করে ফেলেছি। তখন শুনতাম খুব মনে দুঃখ হতো, ভাবতাম কি বলছে, এটা শুনে মনটা খুব খারাপ হয়ে যেত। কিন্তু কি করব, শিল্পের এই যে একটা নেশা, এটা এমন একটা রোগ ধরে গেল না, বেরোতে পারলাম না। পড়াশোনা তো করেছি, চাকরি বাকরির চেষ্টাও করেছি, চাকরি করেও ছিলাম, কিন্তু এটা দুর্দান্ত একটা ড্রাগসের থেকেও মারাত্মক নেশা। মানে এটা আর ছাড়তেই পারলাম না। জানি না কেন ছাড়তে পারলাম না, ঈশ্বর সে আমার ভাগ্যে কি লিখে দিয়েছেন আমি কিচ্ছু জানি না, কিন্তু ঢুকে পড়লাম ওই আনসিকিউর লাইফটার মধ্যেই ঢুকে পড়লাম। বেশ অনায়াসে গা ভাসিয়ে দিলাম, যাকে বলে, একদম বলে না যে জোয়ারের ঢেউ চলে এসছে, তো আমি তো জানি সেই ঢেউ আসছে, তার তো কোনো দিক বিদিক নেই, আমি কোথায় চলে যাব ভেসে, ডুবতেও পারি, মরতেও পারি, আবার পারও হয়ে যেতে পারি। তো দিলাম ঝাঁপ আর কি, আনসিকিউর লাইফ, আবার ওই আনসিকিউর লাইফেই ঝাঁপ দিলাম। মজার বিষয় হচ্ছে এই কথা শুনতে 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 দীর্ঘদিন ধরে আমার মাথায় একটাই জিনিস ঘুরছে যে এর একটা জবাব তো দেওয়া দরকার। এই আনসিকিউর লাইফ নিয়ে ফিউচারে কি তুমি করবে? তো একটা বিষয় বলি, বিশেষ করে ফিউচারটা কি, এটা ভীষণ একটা ডিফিকাল্ট সাবজেক্ট। আমি এতদিনে বুঝতে পেরেছি, কারণ ফিউচার বলে এতদিনে আমার জার্নিতে যা বুঝলাম কিচ্ছুই হয় না। কারণ আমি যা যা আমার ছোটবেলা থেকে বলুন বা আমার জীবনযাত্রার পথে আমি ফিউচার নিয়ে যা যা ভেবেছি, একটাও আমার সেই প্ল্যানিং মতো বা চিন্তা ভাবনার মতো কিছুই ঘটেনি আমার লাইফে। তখন ধীরে ধীরে আমার বিশ্বাসটাই উঠে গেল যে ফিউচার প্ল্যানিং বলে তো কিচ্ছু নেই। ফিউচার কিসের ফিউচার? আমি আজকে এখন ঠিক আছি, কালকে আমার কি হয়ে যাবে, আমার আশেপাশের পরিবেশে যা ঘটনা ঘটতে দেখে নিলাম, বা আমার বন্ধু বান্ধবের লাইফে যা যা ঘটে গেল, তারাই তাদের ফিউচারটাকে নিয়ে তারাই অবাক হয়ে গেছে যে তাদের ফিউচার তারা কি ভেবেছিল আর কি হয়ে গেছে। তো ফিউচার বলে আমার এতদিনে মনে হয় একটা জ্ঞান অভিজ্ঞতা হয়েছে যে ফিউচার বলে কিছু হয় না, যেটা হওয়ার তো সেটা হবেই, আর সেটা কেউ আটকাতে পারবে না। তো সেই জন্য আমার মনে হলো যে এই কথাটা খুব বলা জরুরি, কেন না হলে শিল্প জগতের প্রচুর ছেলে মেয়েরা আছে যারা ভীষণভাবে ডিপ্রেস হয়ে পড়ে, ডিপ্রেশনে চলে যায়, তাদের এই কথার সম্মুখীন হতে হতে যে এরকম একটা মানে ইনসিকিউর লাইফ, ফিউচার নেই, তোমরা এর কি করছো, শখে গান বাজনা করে, গান বাজনা কোনো মূল্য আছে? আরে আমি একটা কথা বলবো আপনাদেরকে, গান বাজনা নিয়েই তো মানুষ বেঁচে আছেন। আপনারা সত্যি বলুন তো, আপনাদের লাইফে যদি কোনো এন্টারটেনমেন্ট না থাকতো, গান বাজনা না থাকতো, কোনো যদি রসবোধ বা রসিকতা না থাকতো, আপনারা কি করতেন? ধরে নিন একটা দিন পুরো সাইলেন্ট হয়ে যান, আপনারা মনে করুন সব বিনোদন বন্ধ হয়ে গেছে, বাড়ি থেকে কাকিমা দিদিমাদের সব সিরিয়াল টিভি সব বন্ধ, ঘরে মানে যেরকম করোনার টাইমে লকডাউন হলো, এরকম ধরে এখন সবকিছু লকডাউন হয়ে গেছে, আদিম যুগে ফিরে গেছেন, কেমন হবে লাইফস্টাইলটা একবার ইমাজিন করুন। শিল্পী আছে বলে বেঁচে থাকার রসদ পাচ্ছেন, মান্নাদের গান শুনছেন, কিশোর কুমারজি গান শুনছেন, বড় বড় তাবৎ শিল্পী লতাজি অনেক গান গেয়ে গেছেন, যেগুলো শুনে আজও আমরা বেঁচে থাকার সত্যি রসদ পাই। তাহলে কি করে বলা যায় যে শিল্পীদের লাইফের সিকিউরিটি নেই? আরে শিল্পীদের কর্ম তো আমাদের বেঁচে থাকার রসদ, তাহলে এটাকে এইভাবে তুচ্ছ করার কোনো মানে হয় না। যাই হোক, যেসব মানুষরা মনে করেন আর কি সিকিউরিটি নেই, সিকিউর নেই, এইভাবে কি হবে, চলা যায় কি না, ফিউচার নেই, কিচ্ছু নেই, কি করবে, তাদের জন্য বলি যে সত্যি আপনারা যারা এত লড়াই করে
যারা এত দেশে বিদেশে চাকরি করে বড় বড় তাবড় তাবড় পদে প্রচুর টাকা জমিয়েছেন, মনে করুন তো আপনাদের লাইফের সিকিউরিটি কতটা আছে। বিশ্বাস করুন, একটু ভেবে দেখবেন আপনাদের লাইফের সিকিউরিটি কতটা আছে। একটা বিএমডাব্লিউ বা একটা মার্সিডিজ বেঞ্চ চড়ে যাচ্ছেন, হঠাৎ যদি ধরে রাখুন যেতে যেতে একটা বিরাট অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, প্রাণটাই চলে গেল, কিসের সিকিউরিটি? কোনো সিকিউরিটি রইল না। ওই যে কষ্ট করে জমানো কোটি কোটি ব্যাংক ব্যালেন্সগুলো, ওগুলো নিমিষেই অন্য লোকের হাতে চলে যাবে, অন্য কেউ সেগুলো নিয়ে উপভোগ করবে। কিসের সিকিউরিটি? আপনি যে সিকিউরিটির কথা ভেবে এতটা লাইফ ধরে লড়াই করে চললেন, এতটা ফিউচার প্ল্যানিং করলেন, নিমিষের মধ্যে আপনার একটা হয়তো কোনো কিছু মানে ভালো মন্দ ঘটে গেল, কোনো সিকিউরিটি রইল না। তো আমি মনে করি সিকিউরিটির কথা না ভেবে ভালো করে বাঁচাটা উচিত আমাদের প্রত্যেকটা মুহূর্তে, বর্তমান নিয়ে আনন্দে। যদি আমরা কিছু করতে পারি তো ভালো, না করতে পারলে অন্য কাউকে দুঃখ দেওয়ার আমাদের কোনো অধিকার নেই, বা আমাদের প্রয়োজনের মধ্যে পড়া উচিত নয় আমার মনে হয়। আমি জানি না, কিন্তু আমার মনে হলো যে এই কথাটা এতদিনে আমি একটা জবাব দেব বলে তাই দিলাম। ধন্যবাদ, কিছু মনে করবেন না। আশা করি যেসব ভাই বন্ধু আমার যারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হও, তাদের হয়তো কিছুটা পথ চলা সহজ হয়ে উঠবে। নমস্কার।